একবার যুগ থেকে যুগান্তর পর্যন্ত কুমিল্লা বিমানবন্দরকে বন্ধ রেখে ফেলে রাখা হয়েছে, পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। কিন্তু বন্ধ থাকলেও এখনো কুমিল্লা বিমানবন্দরে যে রাডার আছে এটা থেকে বছরে 2 কোটি টাকা আয় করে, এখনো করে। কিন্তু প্রিয় দর্শক, আমার কথা হচ্ছে কুমিল্লা বিমানবন্দর কেন চালু করা হলো, আবার কেনই বা বন্ধ করা হলো, এখন কেনই বা পরিত্যক্ত অবস্থা? গোপন রহস্য, মৌলিক তথ্য অনেকেই জানে, কিন্তু বাস্তবিক তথ্যটা আসলে কেউ জানে না। আজকের এই ভিডিও শোনার পর আমাকে অনেকে পাগল বলতে পারেন, কিন্তু আমার তথ্য এবং গবেষণা উঠে এসছে। এটার মধ্যে অসঠিক কিছু থাকলে থাকতেও পারে, তবে কমেন্ট করে আমার সঠিক যুক্তিটা জানাই যাবেন। 1941-42 সালের দিকে কুমিল্লা বিমানবন্দর চালু করা হয়েছিল। ব্রিটিশরা তাদের প্রয়োজনে চালু করছিল। তাদের প্রয়োজনটা কি ছিল? জাপান সাম্রাজ্যের সাথে ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল। তারা এই যুদ্ধ করতে গিয়া আকাশসীমায় দেখছে যে এই অঞ্চলে, আকাশসীমায় যুদ্ধ করতে গেলে তো এই অঞ্চলে বিমান লাগবে, আকাশে বিমান উঠানো লাগবে। তাহলে এই অঞ্চলে বিমান উঠানামান করানোর জন্য, রানওয়ে করানোর জন্য এমন কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। তৎকালীন ত্রিপুরা এই অঞ্চলে কুমিল্লার এই বর্তমান আজকের যে পরিত্যক্ত বিমানবন্দর আছে, এখানে তারা রানওয়ে করেছে, রাডার বসিয়ে রানওয়ে করে তারা এখান থেকে যুদ্ধ বিমানগুলো উঠানামা করাইতো। মানে যুদ্ধ বিমান এখান থেকে উঠাইতো নামাইতো। আসলে কোনো যাত্রী টানাটানি করতো না। যুদ্ধ বিমানের জন্য তারা এই রানওয়ে গুলো তৈরি করেছিল, রাডার বসাইছিল। আমার কথা হচ্ছে তারা তাদের যুদ্ধের প্রয়োজনে বিমানবন্দর চালু তো করেছিল, আমরা তো পেয়েছিলাম। আজকের কুমিল্লা তো বিমানবন্দর আছে। তা আমাদের বাংলাদেশে এত দায়িত্বশীল লোকেরা আছে, এত সরকার আইলো গেল, কিন্তু কেউ তো পূর্ণাঙ্গভাবে বিমানবন্দরকে আন্তর্জাতিকভাবে চালু করে নাই, কেউ করে নাই। আজকে পর্যন্ত হবে বলে আমরা আশা করছি, কিন্তু আসলে হবে কিনা তাও জানি না। দর্শক, আমার কথা হচ্ছে 1941-42 সালের দিকে যদি ব্রিটিশরা এটা চালু করে থাকে, তাহলে দীর্ঘদিন কিন্তু এটা চালু ছিল। তাদের যুদ্ধের শেষে এক পর্যায়ে এখান থেকে বিমান কিন্তু ওঠানামা করতো, বিভিন্ন দেশে আইতো যাইতো, এই রাডার ব্যবহার করে কিন্তু এটা হইতো। 1976 সাল পর্যন্ত কিন্তু এই ওঠানামা চলছিল অনেকদিন যাবত। পরে 1976 সালে অজানা কোনো কারণে এই বিমানবন্দরটা বন্ধ করে দেওয়া হয়। পরে যাই হোক, অনেকদিন বন্ধ থাকার পরে আবারও আমাদের দেশের রাষ্ট্রীয় প্রধানরা যারা ক্ষমতা এসেছিল, তারা তাদের দায়িত্ব নিয়ে 1994 সালে এটাকে আবার চালু করছে। কিন্তু মাত্র 2 সপ্তাহের মাথায় এই যে আমাদের দেশের দালাল চক্র, দালালের দৌরত্ব, এই দালালদের দৌরত্বের কারণে মাত্র 2 সপ্তাহের মাথায় আবার বন্ধ করে দিছে। আজকে পর্যন্ত এটা পরিত্যক্ত বন্ধ অবস্থায় আছে। এবার শোনেন যে আসলে মৌলিক কারণটা কি, কেন বন্ধ করা হয়েছিল, কেন বন্ধ করে রাখা হয়েছে, কেন এটাকে আন্তর্জাতিক পর্যায়ে এই বিমানবন্দরটাকে নেওয়া হয় নাই, কারণটা কি এবার শোনেন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, এটা কোন জানেন? এটা যে ত্রিপুরার আগরতলায়, একবারে কুমিল্লার কাছে, কুমিল্লার গা ঘেঁষা। এখন এই যে আগরতলার বিমানবন্দরটি, এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে কিন্তু ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশে যাত্রী আসা যাওয়া করে, ওঠানামা করে। দর্শক, মৌলিক কারণটা কিন্তু এই জায়গায়, আসল কারণটা কিন্তু এই জায়গায়। ব্রিটিশরা কুমিল্লাতে যেই রাডার প্রতিস্থাপন করে গেছে, সেটা সেই আগরতলা বিমানবন্দরের রাডার থেকেও শক্তিশালী। এই রাডার ব্যবহার করে যদি কুমিল্লায় বিমান ওঠানামা করে, তারা দেখলো যে আসলে বাংলাদেশ বিশাল একটা বাণিজ্য এখান থেকে পাবে, বিশাল একটা ব্যবসা পাবে, বিশাল একটা রাজস্ব পাবে বিমান খাত থেকে। যদি এটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আজকের ত্রিপুরা বা আগরতলা ভারতের আন্ডারে, তাহলে ভারত রাজ্য এটা পাবে। ওখান থেকে বিভিন্ন দেশে বিমান যাত্রী যখন ওঠানামা করবে, দেখা যাবে কুমিল্লার লোক, চট্টগ্রামের লোক এবং এই অঞ্চলীয় যারা আছে, কুমিল্লা বিভাগীয় অঞ্চলীয় যারা আছে, তারা হয়তো বা ভারত যাবে। টাকা তো যায়, ঠিক আছে, কোনো কারণে তো, যেমন এখন তো আমাদের ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রে যাইতে হইলে ভারত যেতে হয়, তাহলে ওখান থেকে বিমানে আসা যাওয়া করবে, ওখানে তারা রাজস্ব পাবে। চিন্তা করে দেখছেন একবার? বাংলাদেশের এই রাজস্ব পাওয়া থেকেও আমাদের দেশের দালালের দৌরত্বের কারণে ভারত আমাদের কুমিল্লার এই বিমানবন্দরকে দীর্ঘদিন অবস্থায় বন্ধ এবং পরিত্যক্ত ফেলে রেখেছে, যেটা একেবারে অজানা। আপনি কোনোভাবে ক্লু খুঁজে পাবেন না। আমি অনেক কিছু গাড়াগাড়ি করেছি, উইকিপিডিয়া বলেন, আপনার গুগল বলেন, মানে অনেক কিছু গাড়াগাড়ি করে অনেক সোর্স নিয়ে দেখছি যে আসলে রাডারের বেশ কমটা দেখছি, যে রাডারের বেশ কমটা যেটা আমাদের রানওয়েতে এখনো আছে কুমিল্লার বিমানবন্দরে, এই রাডার শক্তি এবং আগরতলা রাডার শক্তি, কুমিল্লার রাডার শক্তি অনেক গুণ বেশি। অথচ এটাকে আমরা কাজে লাগাচ্ছি না, এটাকে আমরা আসলে পরিপূর্ণ কাজে লাগাচ্ছি না।
আমরা এই বাংলাদেশ থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম বিভাগীয় থেকে আমরা দৌড়ে যাই ইন্ডিয়াতে। ওখানে যাই আমরা ভিসা প্রসেসিং করি, ওখানে যাই আমরা ট্রেনিং করে ইউরোপীয় ইউনিয়নের এবং আমেরিকা সহ বিভিন্ন দেশের আমরা ওখান থেকে ভিসা লাগাইয়া ওখানের বিমান হইয়া তারপরে আমরা যাই। তাহলে চিন্তা করে দেখছেন তারা কয় দিক দিয়ে ব্যবসা নিচ্ছে আমাদের কুমিল্লার এই বিমানবন্দরকে বন্ধ রেখে। প্রিয় দর্শক, এখনো সুযোগ আছে, আমাদের বাঙালিদের এখনো সুযোগ আছে। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমাদেরকে আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে আমাদের স্বার্থ উদ্ধার করতে হবে, আমাদের দেশ উন্নয়ন করার জন্য কুমিল্লা বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে চালু করতে হবে। এখনো সুযোগ আছে। আমরা আমাদের টাকা পয়সা আমাদের দেশে গচ্ছিত না রেখে আমরা ওখানে কেন যাব? কুমিল্লার দায়িত্বশীল এমপি মন্ত্রী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আর আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন, শেয়ার করে তাদেরকে জানাই দেন যে আসলে আমাদের বিমানবন্দর চালু রাখা দরকার। প্রয়োজনে আমরা কুমিল্লাবাসী 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবো, ঘাস খেয়ে থাকবো, কিন্তু আমাদের উন্নয়ন আগে হবে। আমাদের উন্নয়ন হয়ে যাবে তখন তো আমরা খানা খেতেও পারবো না, আমরা অনেক খানা খাবো না, ফেলে দিব, এরকম হবে। সুতরাং আমাদের উন্নয়ন কি আগে দরকার না? অবশ্যই দরকার।